রিপন, বিভিন্ন এলাকা তো ইতোমধ্যে প্লাবিত। শহরে জলাবদ্ধতার বর্তমানে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। নাবিলা, আসলে শহরে এখন পর্যন্ত সেরকম জলাবদ্ধতা তৈরি হয়নি, কারণ শহরের পাশ দিয়ে বয়ে চলা যে সুরমা নদী রয়েছে সেই সুরমা নদীর এর পানি এখনো বিপদসীমার নিচেই রয়েছে, যে কারণে এখনো শহরে পানি প্রবেশ করেনি। কিন্তু শহরের বাইরের যে সীমান্তবর্তী উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ক্রমেই অবনতি হচ্ছে। আমরা এই মুহূর্তে জৈন্তাপুর উপজেলায় রয়েছে, এখানে একটি নদীর এর পাশের যে বাড়িঘরগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত কিন্তু পানি সেখানে প্রবেশ করছে। যদিও এখানকার মানুষ যেটা বলে যে পাহাড়ি ঢল, এটা সাময়িক সময়ের জন্য তারা মূলত অভ্যস্তই থাকেন। এই সময়ে বছরে 2-3 বার এরকম পাহাড়ি ঢলের ঘটনা ঘটে এবং সেটা 2-1 দিন স্থায়ী হয়। কিন্তু এবার সেই সংখ্যা কিন্তু আরও বাড়ছে, কারণ ইতিমধ্যে 2 দিন অতিবাহিত হয়েছে এবং আগামী আরও 3 দিন যদি এইরকমভাবেই পাহাড়ি ঢল হতে থাকে তাহলে হয়তো ভোগান্তি এখানকার মানুষের বাড়বে। ইতিমধ্যে জৈন্তাপুর উপজেলা, আপনি যেটা বলছিলেন যে জৈন্তাপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে, যেগুলোকে সাধারণত আশ্রয়কেন্দ্র হিসেবে রাখা হয়, সেই সকল আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি উঠেছে এবং সেই কারণেই সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করেছে। ইতিমধ্যে জৈন্তাপুরে এসেছেন সিলেটের জেলা প্রশাসক, তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখবেন, তারপর গণমাধ্যমের সাথে কথা বলবেন বন্যার বর্তমান পরিস্থিতি নিয়ে। নাবিলা। রিপন, আপনাকে ধন্যবাদ সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য।